যুব মোর্চার কেন্দ্রীয় কার্যক্রমের অঙ্গ হিসেবে প্রদেশ যুব মোর্চার নির্দেশ অনুসারে যুব মোর্চার সাংগঠনিক পরিকাঠামোকে আরও শক্তিশালী ও মজবুত করতে প্রতিটি অঞ্চলে চলছে যুব চৌপল কার্যক্রম। উত্তর জেলার ৫৪ কদমতলা কুর্তি মণ্ডল যুব মোর্চার উদ্যোগে বেলা ১২টা নাগাদ কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নম যুব চৌপল কার্যক্রমের অঙ্গ হিসেবে আয়োজন করা হয়। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মার সমর্থনে বিশাল যুব সমাবেশ। এদিনের এই যুব সমাবেশে সভাপতিত্ব করেন কদমতলা কুর্তি মণ্ডল যুব মোর্চার সহ সভাপতি জন্মজিৎ কানু। এই যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব। নরেন্দ্র মোদী যে আমাদের জন্য কি কি কার্যক্রম করেছে সারাদিন বলেও শেষ করা যাবে না। আমি আপনাদের কাছে শুধু দু একটি বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত বলেছেন মোদীজির নেতৃত্বে যে সরকার ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার সবকা বিকাশের স্লোগানকে সামনে রেখে প্রত্যেকটা অংশের মানুষকে পাকা বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। আমাদের সরকার কৃষকদের কথা সম্মান জানিয়ে কিষাণ সম্মান নিধির ব্যবস্থা করে দিয়েছে। আমাদের সরকার সংখ্যালঘু অংশের মায়েদের কথা চিন্তা করে, সংখ্যালঘু অংশের মায়েদের সম্মানের কথা চিন্তা করে এই ভারতবর্ষ থেকে অভিশপ্ত ৩ তালাককে সরিয়ে দিয়েছে। আমাদের সরকার কাশ্মীর থেকে অভিশপ্ত ৩৭০ ধারাকে সরিয়েছে। অনেক কার্যক্রম ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই দেশের মানুষের সুবিধার জন্য অনেক কার্যক্রম হয়েছে। এখানে কারা কারা লাভার্থী সম্পর্ক অভিযানে আমরা আমাদের যে লাভার্থী সম্পর্ক অভিযান হচ্ছে প্রত্যেকটা বুথে কারা কারা গিয়েছিল একটু হাত তুলুন তো। লাভার্থী সম্পর্ক অভিযান আপনারা গেছেন নি? নরেন্দ্র মোদীজি ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি উইথ ডিফারেন্সেস, আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা। অনেকেই বলে থাকে সরকার এসছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার চলছে, আমরা তো কিছু পাইনি। আমি কিছুদিন আগে বিশালগড়ের লাভার্থী সম্পর্ক অভিযানে একজন সিপিএম এর তৎকালীন সময়ের উনি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন ছিল, ওনার বাড়িতে গেলাম। দাদা সরকারি কোনো সুবিধা পেয়েছেন? না, আমরা সিপিএম করি, কেন সরকারি সুবিধা পাবো? আমি বললাম আমাদের কাছে সরল অ্যাপ আছে, আমাদের অ্যাপের মধ্যে মোদীজি পাঠিয়েছে কোন বুথে কে কি সরকারি সুবিধা পেয়েছে। আমি ওনার নামটা ক্লিক করে দেখলাম, ওনার বাড়িতে দুইটি কিষাণ সম্মান নিধি পেয়েছে এবং উনি অস্বীকার করছেন। আমি বললাম যে আপনার তো কিষাণ সম্মান নিধি পেয়েছে। ও আমি তো পেয়েছিলাম, আমি তো ভুলে গেছি। আসলে আমি তো মাসে আমরা ৩ মাস পর টাকা ঢুকে না, ওই ঢুকে আমি তো ভুলে গেছি।